নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধ শুধু ওই অঞ্চলের নয়, গোটা বিশ্বের জন্য দুশ্চিন্তার কারণ। আর এই দুশ্চিন্তার বড় অংশ জুড়ে রয়েছে ভারত। শুধু ভূরাজনীতি নয়, ভারতের অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। ভারতের প্রথম এবং সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে অর্থনীতি নিয়ে। এই যুদ্ধ শুরু হতেই বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়েছে। ভারত যেহেতু বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ, তাই তেলের দাম বাড়া মানেই জ্বালানি ব্যয় বাড়বে, আর সেটা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের উপর। জিনিসপত্রের দাম বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে, বাজেট চাপ পড়বে। বিশেষ করে যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় আর যুক্তরাষ্ট্র যদি সরাসরি এতে জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। এই সম্ভাব্য ঝুঁকির জন্য ভারত সরকার এখন থেকেই বিকল্প খুঁজছে। বিভিন্ন তেল সরবরাহকারী দেশের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের দ্বিতীয় দুশ্চিন্তা হচ্ছে কূটনৈতিক ও ভূরাজনৈতিক। এই যুদ্ধ যদি হরমুজ প্রণালীতে গড়ায়, অর্থাৎ ইরান যদি প্রণালী বন্ধ বা নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাহলে বিপদে পড়বে ভারতের তেল আমদানি পথ। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটির বেশি ব্যারেল তেল পরিবাহিত হয়। এই রুটই মূলত ভারতের প্রধান জ্বালানি সরবরাহ পথ। এখানে কোনো বিঘ্ন ঘটলে জ্বালানি সংকট ভয়াবহ রূপ নিতে পারে। এই কারণে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয় সবাই এখন সক্রিয় হয়েছে বিকল্প রুট, নতুন চুক্তি ও রিজার্ভ বাড়ানোর কাজে। আরেকটা বড় সমস্যা হল, ভারত 2 দেশের সাথেই সুসম্পর্ক রাখতে চায়। ইসরায়েলের সাথে ভারতের কৌশলগত এবং প্রতিরক্ষা সম্পর্ক অনেক গভীর। অন্যদিকে ইরান হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী ও চাবাহার বন্দর অংশীদার। এই দ্বিমুখী সম্পর্কের কারণে যুদ্ধ নিয়ে সরাসরি অবস্থান নেওয়াটা ভারতের পক্ষে কঠিন। তাই এখন ভারত চেষ্টা করছে যতটা সম্ভব নিরপেক্ষ থাকা, কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। সব মিলিয়ে যুদ্ধ কেবল ইরান ইসরায়েলের নয়, এর অভিঘাত ছড়িয়ে পড়ছে বহু দেশে, ভারতের উপরও। অর্থনীতি ও ভূরাজনীতি 2 দিক থেকে এখন ভারত চাপে। কিভাবে সামাল দেবে ভারত, তা সময়ই বলে দেবে। তবে প্রস্তুতি এখন থেকেই নিতে হচ্ছে, কারণ বিশ্ব আজ অস্থির এক মোড়ে দাঁড়িয়ে। এই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন। আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।